বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি কিছুদিন আগেও একটা ভিডিও দিয়েছিলাম। আমি বিগত আজকে প্রায় 9 বছর ধরে আমি আমি এই রুমটাতে থাকতাম। তো কষ্টের বিষয় হচ্ছে এখানে আর থাকা হচ্ছে না, যে কোনো একটা ব্যক্তিগত বিষয়ের কারণে বা যে কোনো একটা বিষয়ের কারণে এখানে আর থাকা হচ্ছে না, তার রুমটা ভাড়া হয়ে গেছে। তারপর এটার থাকার পাশাপাশি আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। আমি এই রুমটাতে থাকার পাশাপাশি হচ্ছে এখানে একটু একটা ফুলের গাছ লাগাচ্ছিলাম। এই যে দেখেন, ফুলগুলো চাষ করছিলাম আমি। তারপর হচ্ছে ফুলের পাশাপাশি আমি কিছু সবজির চাষ করছিলাম। এই যে দেখেন, হচ্ছে লাউ গাছ, কুমড়া গাছ, তারপরে হচ্ছে ভেন্ডি গাছ। এগুলো আমি এখানে থাকার পাশাপাশি সার ছিল, তো আমি এগুলো পরিচর্যা করতাম আর কি। তো আমি প্রায় আজকে 9-10 দিন হচ্ছে বের হয়ে গেছি। দেখেন, আমি এখানে থাকা হচ্ছে না বিধায় আমার গাছগুলো খুবই কষ্ট পাচ্ছে। আমার গাছগুলো মরে যাচ্ছে রোদের কারণে, কারণ এখন তো পানি দেওয়া হচ্ছে না গাছগুলোতে। কারণ জীবিকার কারণে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতেই হয়। কারণ সেক্ষেত্রে আমার সব থেকে কষ্টের বিষয় হচ্ছে এখানে থাকার কোনো বিষয়ই না, সেটা হচ্ছে গিয়ে এখন যে গাছগুলো মরে যাচ্ছে, কি রৌদ্র। আমার যদি এখানে থাকা হতো তাহলে আমি হয়তো রুমে থাকার পাশাপাশি আমি গাছগুলোতে পানি দিতে পারতাম, তাছাড়া গাছগুলো সুন্দর মতো আমি রোপণ করতে পারতাম। কিন্তু কষ্টের বিষয় হচ্ছে এখন এখানে থাকা হচ্ছে না, সেগুলো এগুলো করা হচ্ছে না। আরেকটা বিষয় হচ্ছে, সব কিছু দেখেন যে আমি রেস্টুরেন্টে থাকার পাশাপাশি রেস্টুরেন্টে অবশ্যই থাই স্যুপ তো বেচা হয়। তো আমি নিজে থাই পাতার চাষ করতাম, যে থাই পাতাগুলো আর কেনা লাগতো না। তো এখানে থাকা হয় না বিধায় পরে আজকে 9 দিনে দেখেন আমার থাই পাতাগুলো কীভাবে মরে যাচ্ছে। কিন্তু এটা হচ্ছে সব থেকে আমার কষ্টের বিষয়, যে পাতাগুলো মরে যাচ্ছে, গাছগুলো ঝরে যাচ্ছে, এটাই হচ্ছে কষ্টের বিষয়। তো জীবিকার আহারে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতেই হয়, কাজে আর কিছু বলার নাই। আপনাদের কাছে আমি একটু এগুলো তুলে ধরলাম। তাছাড়া আমি আরেকটা ভিডিওতে দিয়েছিলাম যে এখানে একটা আনার গাছ ছিল, আমি থাকা অবস্থায় আনার গাছগুলোতে ফুল ধরছিল, আনারও হচ্ছিল মোটামুটি। তো আপনারা দেখেন এখন শীতকাল চলে আসছে, তো অনেক রোদের অনেক তাপ, পানি দেওয়া হচ্ছে না, সেই বিধয় আনারের ফুলগুলো ঝরে যাচ্ছে। কিছু কিছু আনারের আসছিল, ছোট ছোট ডগা আসছিল, আনারগুলোও ভিজে যাচ্ছে, ঝরে যাচ্ছে। তো সেক্ষেত্রে আর কিছু বলার নাই, যেমন এক জায়গা থেকে এক জায়গায় যেতেই হয় মানুষ জীবিকার জন্য, জীবিকার তাগিদে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতেই হয়। তো আপনাদের কাছে আমি এটা তুলে ধরলাম। তো আমার ভয়েসগুলোতে যদি কোনো প্রবলেম হয়ে থাকে তো সবার কাছে আমি ক্ষমা দৃষ্টিতে গ্রহণ করছি। আমার ভিডিওটা সকলে দেখবেন, পাশাপাশি সবাই শেয়ার করবেন। তাছাড়া এই লাউ গাছ কীভাবে রোপণ করতে হয় আমি যেটু জানি, আমার পাশাপাশি আপনারা জানবেন অথবা আমাকে পরামর্শ দিবেন যে এই গাছ এভাবে রোপণ করলে ভালো হয়, এইটার পাশাপাশি এটা রোপণ করলে ভালো হয়। তো আমাকে আপনারা ডিসক্রিপশন দেবেন। আমার বন্ধুদের জন্য সবাই আসসালামু আলাইকুম। সবাই বন্ধুদের জন্য দোয়া করবেন, আর সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।